রাধে রাধে ভক্তবৃন্দগণ, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যোগিনী একাদশী সম্পূর্ণ ব্রত কথা আর তার আধ্যাত্মিক মাহাত্ম্য, ব্রতের অন্তর্নিহিত শিক্ষা এবং কেন এই তিথি আজও লক্ষ লক্ষ ভক্তের কাছে অত্যন্ত পবিত্র। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি আধ্যাত্মিক সত্য জানবেন যা হয়তো আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে। চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক দিয়ে ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দেবেন রাধে রাধে। মহাভারতের সময় একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসেছিলেন। তার মনে একটি প্রশ্ন জাগলো। তিনি বিনয়ের সঙ্গে বললেন, হে জনার্দন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? এর মাহাত্ম্য ও ব্রত কথা আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে রাজন, তুমি অত্যন্ত শুভ প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর শুধু তোমার জন্য নয়, সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। যে ব্যক্তি যোগিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে কিংবা অন্যকে শোনায়, সে অসংখ্য পাপ থেকে মুক্তি হয়। এই একাদশীর নাম যোগিনী একাদশী। এর মাহাত্ম্য এমন যে ৮৮,০০০ ব্রাহ্মণকে আহার করানোর সমান পুণ্য লাভ হয়। এমনকি বহু জন্মের পাপও এই ব্রতের প্রভাবে ধ্বংস হয়ে যায়। এই কথা শুনে যুধিষ্ঠির বিস্মিত হলেন। তিনি আরও মনোযোগ দিয়ে কৃষ্ণের কথা শুনতে লাগলেন। প্রাচীনকালে হিমালয়ের এক মনোমুগ্ধকর অঞ্চলে ছিল এক স্বর্গসম নগরী, অলকাপুরী। এই রাজ্যের অধিপতি ছিলেন ধন সম্পদের দেবতা কুবের। কুবের ছিলেন মহাদেবের পরম ভক্ত। প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি কৈলাসে ভগবান শিবের পূজা করতেন। সেই পূজার জন্য প্রতিদিন অত্যন্ত সুগন্ধযুক্ত, সতেজ ও বিরল ফুলের প্রয়োজন হতো। এই ফুল সংগ্রহ করার দায়িত্বে ছিলেন এক বিধ্বস্ত যক্ষ। তার নাম ছিল হেমমালী। হেমমালী প্রতিদিন ভোরবেলায় মানস সরোবর থেকে সুগন্ধি ফুল সংগ্রহ করতেন এবং সময় মতো কুবেরের কাছে পৌঁছে দিতেন। বহু বছর ধরে তিনি এই কাজ নিষ্ঠার সঙ্গে করছিলেন। কুবেরও তার উপর সম্পূর্ণ আস্থা রাখতেন। কিন্তু মানুষের জীবনে কখনো কখনো একটি ছোট্ট অসাবধানতা এক বিপর্যয় ডেকে আনে, যা কেউ কল্পনাও করতে পারে না। হেমমালীর জীবনে ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছিল। হেমমালীর স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী। তিনি ছিলেন অপরূপ সুন্দরী। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ছিল। একদিন সকালে হেমমালী যথারীতি ফুল সংগ্রহ করলেন, কিন্তু ফুল নিয়ে সরাসরি কুবেরের কাছে যাওয়ার পরিবর্তে তিনি তার নিজের বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে গল্প, হাসিতে, আনন্দে এতটাই মগ্ন হয়ে পড়লেন যে নিজের কর্তব্যের কথা ভুলে গেলেন। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, কৈলাসে শিব পূজার সময় হয়ে গেছে। কুবেরের অপেক্ষা করছেন, কিন্তু ফুল আসছে না। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো কারণে একটু দেরি হচ্ছে, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও যখন হেমমালী এলো না, তখন কুবের চিন্তিত হয়ে উঠলেন। রাজসভায় উপস্থিত যক্ষদের ডেকে কুবের বললেন, হেমমালী এখনও এলো না কেন? একজন যক্ষ বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, প্রভু, তিনি বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন, তাই এখনও আসেননি। এই কথা শুনে কুবেরের মুখমণ্ডল ক্রোধে লাল হয়ে উঠল। তিনি বললেন, ভগবান শিবের পূজার চেয়ে নিজের সুখকে বড় মনে করেছে। এত বড় দায়িত্ব পালন করতে গিয়ে এমন অবহেলা, এটি শুধু আমার প্রতি নয়, স্বয়ং মহাদেবের প্রতি অসম্মান। অবিলম্বে সৈন্যদের আদেশ দেওয়া হলো, হেমমালীকে এখনই আমার সামনে নিয়ে এসো। ভয়ে কাঁপতে কাঁপতে হেমমালী রাজসভায় উপস্থিত হলো। মাথা নিচু, শরীর কাঁপছে। তিনি বুঝতে পেরেছেন আজ বড় ভুল হয়ে গেছে। কুবের রাগে বললেন, হে পাপী, তুমি ব্যক্তিগত সুখের জন্য ভগবান শিবের পূজাকে অবহেলা করেছো। যে ব্যক্তি ঈশ্বরের সেবার চেয়ে নিজের ভোগবিলাসকে বড় মনে করে, সে কখনো সুখী হতে পারে না। আজ থেকেই তুমি কুষ্ঠরোগে আক্রান্ত হবে। তোমার এই সুন্দর দেহ নষ্ট হয়ে যাবে, স্ত্রীর থেকেও বিচ্ছিন্ন হবে। মানুষ তোমাকে ঘৃণা করবে, স্বর্গসম জীবন ছেড়ে পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করবে। কুবেরের অভিশাপ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যে হেমমালীর শরীরে ভয়ঙ্কর কুষ্ঠরোগ আক্রান্ত হলো। চামড়া ক্ষতবিক্ষত হয়ে গেল, মুখের সৌন্দর্য নষ্ট হয়ে গেল। যে মানুষটি কিছুক্ষণ আগে সুদর্শন এবং সম্মানিত ছিল, সে এক মুহূর্তে অসহায় ও করুণ অবস্থায় পৌঁছে গেল। অভিশাপের প্রভাবে তাকে অলকাপুরী থেকে নির্বাসিত করা হলো। স্ত্রী থেকেও বিচ্ছিন্ন হতে হলো। চারিদিকে শুধু দুঃখ, অপমান আর একাকিত্ব। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, এখানে গভীর শিক্ষা লুকিয়ে আছে। শাস্ত্র আমাদের শেখায়, ঈশ্বর কখনো মানুষের সামান্য ভুলের জন্য শাস্তি দেন না। কিন্তু যখন একজন মানুষ নিজের কর্তব্য জেনেও অহংকার, ভোগ কিংবা অবহেলার কারণে তা ত্যাগ করে, তখন সেই কর্মের ফল একদিন না একদিন তাকে ভোগ করতে হয়।
হেমমালির অপরাধ শুধু দেরি করা ছিল না, তিনি ঈশ্বর সেবার চেয়ে ব্যক্তিগত আনন্দকে বড় করে দেখেছিলেন। এই কারণেই তার জীবনে নেমে এসেছিল ভয়ঙ্কর বিপর্যয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ ভগবানের করুণা কখনো শেষ হয় না। যেখানে পাপ আছে সেখানে অনুতাপ থাকলেও মুক্তির পথ থাকে। হেমমালিও একদিন এই মুক্তির পথ খুঁজে পেলেন। কিন্তু কিভাবে? কে তাকে পথ দেখালেন? কিভাবে যোগিনী একাদশী তার জীবনের সম্পূর্ণ বদলে দিল? চলুন এবার এই প্রশ্নগুলোর উত্তর জানব। অলকাপুরী থেকে বিতাড়িত হওয়ার পর হেমমালি পৃথিবীর ঘন অরণ্যে ঘুরে বেড়াতে লাগলেন। তার শরীরে কুষ্ঠরোগের যন্ত্রণা দিন দিন বাড়তে লাগলো। কোথাও কেউ তাকে আশ্রয় দিত না। যেখানে যেতেন মানুষ তাকে দূরে সরিয়ে দিত। কখনো কয়েকদিন না খেয়ে থাকতে হতো, কখনো বনের ফল খেয়ে বেঁচে থাকতে হতো, কখনো বা প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে রাত কাটাতো, কখনো আবার বন্য পশুর ভয়ে গাছের ডালে আশ্রয় নিতে হতো। যে মানুষ একসময় রাজপ্রাসাদে বাস করতেন, আজ তিনি পথের ভিখারির থেকেও করুণ অবস্থায়। তবুও একটি বিষয় ছিল আশ্চর্যের। অসংখ্য কষ্টের মধ্যেও হেমমালি বুঝতে পেরেছিলেন, আমি অন্যায় করেছি, এই দুঃখ আমার কর্মফল। তিনি কুবেরকে দোষ দেননি, তিনি মহাদেবকেও দোষ দেননি, বরং নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে লাগলেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে তার মুক্তির দরজা একদিন না একদিন খুলবেই। একদিন দীর্ঘদিনের কষ্ট সহ্য করতে করতে হেমমালি হিমালয়ের গভীর অরণ্যে পৌঁছালেন। সেই অরণ্য ছিল অত্যন্ত শান্ত। চারিদিকে বিশাল দেবদারু গাছ, পাখির মধুর ডাক, ঋষিদের আশ্রম থেকে ভেসে আসছে বৈদিক মন্ত্রোচ্চারণ। হেমমালি অনুভব করলেন এই স্থানের পরিবেশ অন্যরকম। এখানে যেন ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি একটি পবিত্র আশ্রমের সামনে এসে দাঁড়ালেন। সেই আশ্রমে বাস করতেন মহান তপস্বী এক ঋষি। তিনি ছিলেন যুগ যুগ ধরে তপস্যার জন্য প্রসিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে, তিনি বহু যুগ ধরে জীবিত ছিলেন এবং তার তপবলের তুলনা ছিল না। তার শরীর থেকে যেন সূর্যের মতো জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। তার মুখ ছিল অসীম শান্তি, চোখে ছিল করুণা। হেমমালি দূর থেকে দেখেই বুঝলেন, এমন মহাপুরুষের শরণ নিলে হয়তো মুক্তির পথ পাওয়া যাবে। কুষ্ঠরোগে জর্জরিত হেমমালি ধীরে ধীরে আশ্রমে প্রবেশ করলেন। তিনি দূর থেকে হাত জোড় করে প্রণাম করলেন, তারপর মাটিতে শুয়ে দণ্ডবত প্রণাম জানালেন। তখন ঋষি স্নেহভরে বললেন, বৎস, তুমি কে? কোন পাপের ফলে তোমার এই অবস্থা হয়েছে? ভয় পেও না, সব সত্য কথা বলো। ঋষির সেই মধুর কণ্ঠ শুনে হেমমালির চোখে জল এসে গেল। অনেক দিন পর কেউ তাকে ঘৃণা না করে ভালোবাসার সঙ্গে কথা বলেছে। তিনি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বললেন। হেমমালি বললেন, গুরুদেব, আমি অলকাপুরীর যক্ষ হেমমালি। প্রতিদিন মানস সরোবর থেকে ফুল এনে কুবেরের মাধ্যমে মহাদেবের পূজার জন্য দিতাম। কিন্তু একদিন স্ত্রীর প্রতি আসক্ত হয়ে নিজের কর্তব্য ভুলে যায়। আমার অবহেলার কারণে শিব পূজায় দেরি হয়। কুবের আমাকে অভিশাপ দেন। আজ আমি এই কুষ্ঠরোগে আক্রান্ত, সব হারিয়েছি। আমি জানি এই শাস্তি আমার নিজের কর্মের ফল। যদি আপনার করুণা হয় তবে আমাকে এমন একটি পথ দেখান যাতে আমি এই পাপ থেকে মুক্ত হতে পারি। এই কথা শুনে ঋষি কিছুক্ষণ নীরব রইলেন। তিনি নিজের দিব্য দৃষ্টিতে হেমমালির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখলেন। তারপর মৃদু হেসে বললেন, তোমার অপরাধ গুরুতর ছিল, কিন্তু তোমার অনুতাপ সত্য, আর সত্য অনুতাপের চেয়ে বড় প্রায়শ্চিত্ত কমই ছিল। তখন ঋষি বললেন, কয়েকদিন পর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী আসছে। এই একাদশীর নাম হবে যোগিনী একাদশী। তুমি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করো, উপবাস করো, ভগবান শ্রীহরির নাম জপ করো, সারাদিন ঈশ্বর চিন্তায় মন রাখো, রাত্রিতে যতটা সম্ভব জাগরণ করো এবং দ্বাদশীর দিনে নিয়ম মতো ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তোমার বহু জন্মের পাপ ধ্বংস হবে। হেমমালি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, শুধু একটি একাদশী ব্রতেই কি এত বড় পাপ নষ্ট হতে পারে? ঋষি উত্তর দিলেন, হ্যাঁ, যখন ব্রত কেবল শরীরের উপবাস নয়, হৃদয়ের পরিবর্তন হয়ে ওঠে, তখন ভগবানের কৃপা অবধারিত। সেই দিন থেকে হেমমালি নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেললেন। তিনি আর অতীতের কথা ভেবে হতাশ হলেন না, বরং প্রতিটি মুহূর্ত ভগবানের নাম জপ করতে লাগলেন। তিনি ভাবলেন, আমি যদি সত্যি পরিবর্তিত হতে চাই তবে আমার মনও পরিবর্তিত হতে হবে। একাদশীর আগের দিন তিনি যতটা সম্ভব সুচিতা বজায় রাখলেন। মনের মধ্যে একটাই প্রার্থনা, হে নারায়ণ, আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন। অবশেষে সেই মহাপবিত্র তিথি এসে গেল। ভোরবেলা হেমমালি নদীতে স্নান করলেন, পরিষ্কার বস্ত্র পরিধান করলেন, একটি ছোট বেদি তৈরি করে ভগবান বিষ্ণুর ধ্যান করলেন। তার কাছে মূল্যবান ফুল ছিল না, সোনার পাত্র ছিল না, দামি নৈবেদ্যও ছিল না, কিন্তু ছিল একটি অনুতপ্ত হৃদয়
আর ছিল অটল ভক্তি। শাস্ত্রে বলা হয়েছে ভগবান বাহ্যিক আয়োজনের চেয়ে আন্তরিক ভক্তিকে বেশি ভালোবাসেন। সারাদিন তিনি উপবাস করলেন, বারবার ওং নমঃ ভগবতে বাসুদেবায়, বারবার ওং নমঃ নারায়ণায় জপ করতে লাগলেন, ভগবানের গুণকীর্তন করতে লাগলেন। রাত্রে যতটা সম্ভব জেগে ভগবানের নাম স্মরণ করলেন এবং তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল। সে অশ্রু ছিল অনুতাপের, সে অশ্রু ছিল আত্মসমর্পণের। অবশেষে দ্বাদশী তিথি উপস্থিত হলো। ব্রত সম্পূর্ণ করে হেমমালী ভগবানের কাছে শেষবারের মতো প্রার্থনা করলেন, হে প্রভু, আমি আপনার শরণাগত, আপনি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। তার শরীরে ক্ষত ধীরে ধীরে শুকিয়ে আসতে লাগলো। বহুদিনের কুষ্ঠরোগ যেন অদৃশ্য শক্তিতে দূর হতে লাগলো। তার ত্বক আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠল। শরীরে ফিরে এলো শক্তি, মুখে ফিরে এলো দীপ্তি, যেন তিনি নতুন জীবন লাভ করলেন। হেমমালী বিস্মিত অভিভূত হয়ে গেলেন। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি যোগিনী একাদশী ব্রতের মহিমা এবং ভগবান শ্রীহরির অসীম কৃপা। প্রিয় ভক্তবৃন্দগণ, হেমমালীর গল্প আমাদের শেখায় একটি ভুল মানুষকে নিচে নামাতে পারে, কিন্তু একটি সত্যিকারী অনুতাপ এবং ঈশ্বরের শরণাগতি তাকে আবার উপরে তুলতে পারে। যোগিনী একাদশী কেবল একটি তিথি নয়, এটি ফিরে আসার সুযোগ। যারা জীবনে ভুল করেছেন, পথ হারিয়েছেন, দুঃখে আছেন বা নতুন শুরু করতে চান, তাদের জন্য এই ব্রত এক গভীর আশার বার্তা বহন করে। আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করি, হে নারায়ণ, আমাদের মনকে পবিত্র করুন, ভুলগুলো বুঝতে শেখান এবং আপনার পথে চলার শক্তি দিন। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শেষ করার আগে অবশ্যই ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে দেবেন রাধে রাধে। ধন্যবাদ।